জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্মাষ্টমী সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি। কৃষ্ণ জন্মাষ্টমী, যা গোকুলাষ্টমী নামেও পরিচিত। সনাতন ধর্মে গোকুলাষ্টমী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব, যা শ্রীকৃষ্ণের জন্ম হিসেবে পালিত হয়। ভগবান বিষ্ণুর 10 অবতারের অষ্টম এবং 24 অবতারের 22তম অবতার। এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী কেবল ভারতেই নয়, বিশ্বের অনেক দেশেই পালিত হয়। এবং কৃষ্ণ জন্মোৎসব অত্যন্ত জাঁকজমক ও আনন্দের সাথে পালিত হয়। প্রতি বছর জন্মাষ্টমীর এই উৎসব পালিত হয়। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা এই দিনে মহা ধুমধামের সাথে এই উৎসব উদযাপন করেন। শাস্ত্র অনুসারে এই উৎসব অধর্মের ওপর ধর্মের বিজয়ের উৎসব। দাপর যুগে যখন পৃথিবীতে কংসের অত্যাচার বেড়ে গিয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে তার অত্যাচার থেকে মুক্ত করার জন্য জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ হলেন দেবকীর অষ্টম পুত্র, যিনি মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। এবং সেই দিনটি ছিল ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, এবং সময় ছিল মধ্যরাত, যখন ভগবান শ্রীকৃষ্ণ দেবকী এবং বসুদেবের পুত্র রূপে মথুরার কারাগারে আবির্ভূত হন। এবং আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন 2025 সালে জন্মাষ্টমী কখন, ভাদ্রপদ মাসের অষ্টমী তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, এবং কখন জন্মাষ্টমী উদযাপন করা হবে। আমাদের কখন জন্মাষ্টমীর উপবাস পালন করতে হবে। জন্মাষ্টমী উৎসবে রোহিণী নক্ষত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রোহিণী নক্ষত্র কখন শুরু হবে, কখন শেষ হবে, এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মের শুভ সময় কি হবে, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই সমস্ত তথ্য শেয়ার করব। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক ও মন্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই মাধ্যমগুলির মাধ্যমেই আমি জানতে পারি যে আপনি এই ভিডিওটি পছন্দ করেছেন এবং এই ভিডিওটি আপনার জন্য উপকারী। তাই যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করুন। দেখুন, অষ্টমী তিথি শুরু হচ্ছে 15ই আগস্ট রাত 11:49 এবং অষ্টমী তিথি শেষ হবে 16ই আগস্ট 2025 রাত 9:34। এখন রোহিণী নক্ষত্র সম্পর্কে কথা বলা যাক, কারণ ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। তাই 17ই আগস্ট 2025 তারিখে ভোর 4:38 রোহিণী নক্ষত্র শুরু হবে এবং রোহিণী নক্ষত্র শেষ হবে 18ই আগস্ট 2025 তারিখে ভোর 3:17। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, রোহিণী নক্ষত্র এবং অষ্টমী তিথি একমত নয়, অর্থাৎ উভয়ই একসাথে নয়। এমন পরিস্থিতিতে জন্মাষ্টমী কখন উদযাপন করবেন, কোন দিনে উপবাস করবেন, কোন দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উদযাপন করবেন, তা নিয়ে সকলের মনে অনেক সন্দেহ রয়েছে। তাই দেখুন, ঐতিহ্য অনুসারে যখনই অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র একসাথে থাকে না, তখন উদয় তিথিতে উপবাস এবং পূজা করা উপযুক্ত বলে মেনে নেওয়া হয়। অর্থাৎ জন্মাষ্টমী উদযাপিত হয় অষ্টমী তিথি অনুসারে, যা সূর্যোদয়ের সময় হয়। তাই সূর্যোদয়ের তিথি অনুসারে জন্মাষ্টমী উদযাপিত হবে 16ই আগস্ট 2025, অর্থাৎ শনিবার। ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উদযাপিত হবে 16ই আগস্ট সূর্যোদয়ের সময় ভোর 5:51 এবং সূর্যাস্তের সময় হবে সন্ধে 6:59। এই দিনে চাঁদ মেষ রাশিতে থাকবে। যদিও ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় রোহিণী নক্ষত্রে চাঁদ বৃষ রাশিতে ছিল, কিন্তু এবার মোহিনী নক্ষত্রে মিল অষ্টমী তিথিতে হচ্ছে না। তাই 16ই আগস্ট যখন চাঁদ মেষ রাশিতে থাকবে, সেই সময় জন্মাষ্টমী পালিত হচ্ছে এবং চন্দ্রোদয়ের সময় হবে 16ই আগস্ট 2025 অষ্টমীর দিন, অর্থাৎ জন্মাষ্টমীর দিন রাত 10:46। ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার জন্য সর্বোত্তম বলে মনে করা হয়। বলা হয় যে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে বাঞ্ছিত ফল পাওয়া যায়। অর্থাৎ আপনার ইচ্ছা যাই হোক না কেন, যদি আপনি ইচ্ছা পূরণের জন্য এই উপবাস করেন, পূজা করেন, তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার ইচ্ছা যাই হোক না কেন তা পূর্ণ হবে। আমি আশা করি এই ভিডিওটি আপনার জন্য কার্যকারী হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, এবং যদি আপনি প্রথমবার চ্যানেলটি দেখেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।
ধন্যবাদ।